সব পুড়ে ছাই হয়ে গেছে, তার মধ্যে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে একটি মসজিদ। অলৌকিক এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়, যে দেশটি সবসময় ইসলামের বিপক্ষে দাঁড়ায়, যে দেশটি প্রতিনিয়ত মুসলিম দেশগুলোকে জ্বালায়। এখন সে দেশের সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে, অথচ বীর দর্পে দাঁড়িয়ে আছে আল্লাহর ঘর মসজিদ, আর জীবন বাঁচাতে সেই ঘরেই অনেকেই আশ্রয় নিচ্ছে। এটাই বুঝি মহান আল্লাহ তাআলার ক্ষমতা, যার কাছে ওদের শত শত আধুনিক প্রযুক্তি নিছকে খেলনা পুতুল মাত্র। আসলে কি ঘটছে ক্যালিফোর্নিয়ায়, কিভাবে ঘটছে, আরও বিস্তারিত থাকছে এই পর্বে। শক্তিশালী বাতাসের কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টায় হিমশিম অবস্থা অগ্নি নির্বাপন কর্মীদের। তার মধ্যে আগুন আরও ভয়াবহ হয়ে ওঠার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এর মধ্যে খবর এলো ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একটা অঞ্চলে সব পুড়ে ছাই হয়ে গেলেও অক্ষত রয়ে গেছে একটা মসজিদ। কেবল অক্ষতই নয়, সেই মসজিদের একটা দেওয়ালেও যেন আগুন স্পর্শ করেনি, অথচ চারদিকের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনাটি সেখানকার স্থানীয় অমুসলিমরা আশ্চর্যজনকভাবে দেখলেও মুসলিমদের কাছে তেমন কিছু নয়, কারণ মুসলিমরা মহান আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে অবগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা কোনো বিষয় নয়, এর থেকেও বড় অলৌকিক ঘটনা তিনি দেখাতে পারেন। এছাড়া ক্যালিফোর্নিয়ার এই দাবানলকে অনেকেই পাপের ফল হিসেবে অভিহিত করছেন, কারণ আমরা জানি হলিউড নামে পরিচিত এই শহর বিশ্বব্যাপী বিনোদন ও সংস্কৃতির কেন্দ্র হলেও এটি অশ্লীলতা এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রচারের জন্য কুখ্যাত। এ ধরনের কার্যকলাপের কারণে এমন শাস্তি হতে পারে বলে কোরআনে ইঙ্গিত পাওয়া যায়। অশ্লীলতা শয়তানের কাজ। মানুষের ওপর শয়তানের প্রথম আক্রমণ ছিল কাপড় খসিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া, যার বিবরণ সূরা আরাফে পাওয়া যায়। মহান আল্লাহ তার বান্দাদের অশ্লীলতা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ ইনসাফ, ইহসান ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসৎ কাজ ও সীমা লঙ্ঘন করতে নিষেধ করেন। চলমান বিশ্বে বসবাসকারী মানুষ জ্ঞান, প্রজ্ঞা, মনীষা ও মেধা বিকাশের এমন এক পর্যায়ে উপনীত হয়েছে যে মানুষ এখন জলে, স্থলে, অন্তরিক্ষে ও মহাশূন্যে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারে। এগুলো তথ্য উপাত্ত নিয়ে গবেষণা করতে পারে এবং নতুন নতুন আবিষ্কার দ্বারা সকলকে চমকৃত করে তুলতে পারে। কিন্তু এত কিছুর পরও জলজ্যান্ত মানুষ নিজের হাতের নাগালে সংঘটিত এমন অনেক কিছু সম্পর্কে অসহায়ত্ব প্রকাশ করে, এমনকি অপারগতার নাগরদোলায় হিমশিম খেতে থাকে, যা প্রকৃতই বিস্ময়ের ব্যাপার। এই বিষয়ের মাঝে একটি হল দাবানল। পৃথিবীর ক্ষুদ্র বৃহৎ বনাঞ্চলগুলোতে দাবানলের ঘটনা অহরহ ঘটেই থাকে। ক্ষেত্রবিশেষে দেখা যায় যে বিজ্ঞানের এই চরম উন্নতির যুগেও মানুষ দাবানলের কাছে হেরে যাচ্ছে। শত চেষ্টা তদবির করেও দাবানলের আগুন নেভানো সম্ভব হচ্ছে না বা আগুনকে আয়ত্তে আনা যাচ্ছে না। ক্যালিফোর্নিয়ার দাবানল, আমাজন অঞ্চলের দাবানল, চিলির দাবানল, ব্রাজিলের দাবানল এবং বর্তমানে অস্ট্রেলিয়ার দাবানল এ কথারই চূড়ান্ত সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। চোখে আঙুল দিয়ে বর্তমান বিশ্বের মানুষগুলোকে তা দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আর আমরা একথাও জানি যে মানুষ সৃষ্টির মৌলিক উপাদান চতুষ্টয়ের একটি হল আগুন। আগুন, পানি, মাটি ও বাতাসের রাসায়নিক মিশ্রণ দ্বারা মহাবিজ্ঞানী আল্লাহ তাআলা মানবদেহ সৃষ্টি করেছেন। আবার পাপাচারে লিপ্ত ও অভিযুক্ত মানুষকে তিনি আগুন দ্বারাই শাস্তি প্রদান করবেন। সুতরাং আগুন হতে মানুষ যেমন উপকার লাভ করে, তেমনি সময়ভেদে আগুন মানুষের এমনকি অন্যান্য সৃষ্টির ক্ষতির সমূহ কারণও হতে পারে। আগুনের ব্যবহারিক দিকের মধ্যে আল্লাহ পাকের নিদর্শনাবলীর অন্যতম নিদর্শন প্রচ্ছন্ন রয়েছে, তা সহজেই অনুধাবন করা যায়। তবে এ নিদর্শন থেকে মানবজাতির সকলেই ঢালাওভাবে শিক্ষা গ্রহণ করতে পারে না। আল কোরআনে পেয়ারা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে মহান রাব্বুল আলামিন এই বিশেষ সত্যটি এভাবে ব্যক্ত করেছেন। ইরশাদ হয়েছে, আর আপনি অন্ধদের তাদের গোমরাহি থেকে সুপথে আনতে পারবেন না। আপনি তো উপদেশ বাণী কেবল তাদেরকে শোনাতে পারবেন যারা আমার নিদর্শনাবলীতে বিশ্বাস রাখে, কেননা তারা তো আত্মসমর্পণকারী। সূরা রুম আয়াত 53। একদা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ারা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে শক্তিশালী জিনিস কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাহাড় সমূহ। কেননা পৃথিবী সৃষ্টির পর একে শূন্য মার্গে স্থাপন করা হলে তা আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আল্লাহ পাক তাতে পাহাড় সৃষ্টি করে খিলাম স্বরূপ পৃথিবীতে সংস্থাপন করেন, ফলে পৃথিবীর অনুকম্পন বন্ধ হয়ে তা স্থির হয়ে যায়। আবার জিজ্ঞেস করা হলো, পাহাড় হতে শক্তিশালী জিনিস কি? উত্তর হলো পাথর। কেননা পাথর পাহাড় অভ্যন্তরে অবস্থান করে আল্লাহ পাকের ভয়ে ক্রন্দন করে।
যার অশ্রু ধারাছোড়া নালারূপে ঝর্ণা ও নদীর রূপ ধারণ করে। আবার জিজ্ঞেস করা হলো, পাথর থেকে শক্তিশালী জিনিস কি? উত্তরে বলা হলো, লোহা, কেননা লোহার আঘাতে পাথর খণ্ড বিখণ্ড হয়ে যায়। আবার জিজ্ঞেস করা হলো, লোহা থেকে শক্তিশালী কি জিনিস? উত্তরে বলা হলো, আগুন, কেননা আগুনের উত্তাপে লোহা গলে যায়। আবার জিজ্ঞেস করা হলো, আগুন হতে শক্তিশালী কি জিনিস? বলা হলো, পানি, কেননা পানি আগুনকে নিভিয়ে দেয়। পুনরায় জিজ্ঞেস করা হলো, পানি হতে শক্তিশালী কি জিনিস? উত্তরে বলা হলো, বাতাস, কেননা বাতাস শূন্যে ভাসমান মেঘমালাকে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে এবং এক দেশ থেকে অন্য দেশে তাড়িয়ে নিয়ে যেতে পারে। এতে বোঝা যায় আগুন আল্লাহ পাকের একটি নিদর্শন। এ নিদর্শন তিনি অপরাধীদের শাস্তির উদ্দেশ্যে কখনো কখনো ব্যবহার করেন, যা আমরা দাবানল রূপে প্রত্যক্ষ করে থাকি। এ পর্যায়ে স্বভাবতই মনের কোণে প্রশ্নের উদয় হয়, কেন এহেন শাস্তির অবতারণা? এর উত্তরে আল কোরআনে ইরশাদ হয়েছে, পৃথিবীর স্থলভাগে ও জলভাগে বিপর্যয় সৃষ্টি হয় মানুষের কৃতকর্মের ফলে। তাই বোঝা যায় যে দাবানল জনিত বিপর্যয় মানুষের হাত দ্বারা সম্পাদিত অপকর্মেরই শাস্তি মাত্র। অতএব মানুষ যত বেশি অপকর্ম পরিত্যাগ করবে ততই মঙ্গল, যা কল্যাণ ও মঙ্গলের পরিচায়ক। তাই কেবল মানুষকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় নির্দেশ করতে পারে। তবে তাই ওদের এই পরিণতি দেখে আমাদের উল্লাস করা মানাবে না। এ নিয়ে শাক আহমদুল্লাহ বলেন, ইমানদারদের উচিত এ ধরনের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা, উল্লাস নয়। পম্পে নগরীর মতো অতীতের উদাহরণ আমাদের সতর্ক করে দেয় যে অন্যায় এবং সীমা লঙ্ঘনের জন্য আল্লাহর শাস্তি আসতে পারে। হলিউডে ঘটে যাওয়া এই দাবানলও তেমনই একটি বার্তা হতে পারে, তবে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। শাক আহমদুল্লাহ সতর্ক করে বলেন, আমরা গায়েবের মালিক নই। নবী রাসূলের যুগ শেষ হওয়ার কারণে ওহী থেকে সরাসরি নির্দেশ পাওয়া আর সম্ভব নয়। তাই কোনো ঘটনার পেছনে আল্লাহর নির্দিষ্ট শাস্তি রয়েছে কিনা তা নিশ্চিত করে বলা ভুল হবে। তবে এর থেকে শিক্ষা নেওয়া আমাদের ঈমানের অংশ হওয়া উচিত। ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষের দুঃখ কষ্টের সময়ে উল্লাস করা সমর্থনযোগ্য নয়, বরং প্রতিটি বিপর্যয় থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর পথে ফিরে আসা এবং তাকওয়ার চর্চা করা জরুরি। শাক আহমদুল্লাহ এই ঘটনার প্রসঙ্গে দুনিয়াবি এবং আখিরাতের পার্থক্য ব্যাখ্যা করে বলেন, যারা আখিরাতে বিশ্বাসী তাদের জন্য দুনিয়ার ক্ষতি চূড়ান্ত নয়, কিন্তু যারা বিশ্বাসী নন তাদের কাছে দুনিয়াটাই সব। তাই তাদের জন্য এ ধরনের ক্ষতি বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। অন্যদিকে মুসলমানদের উচিত আল্লাহর পথে অবিচল থেকে অন্যায় এবং গুনাহের কাছ থেকে দূরে থাকা। শাক আহমদুল্লাহ আল্লাহর প্রতি আনুগত্য এবং ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং সবার জন্য আল্লাহর রহমত কামনা করেন। এই ঘটনাকে ঘিরে ইসলামের শিক্ষাগুলো আমাদের জীবনকে আরও সঠিক পথে পরিচালিত করতে পারে। প্রত্যেকটি বিপর্যয় আমাদের জন্য একটি সতর্কতা এবং আল্লাহর পথে ফিরে আসার সুযোগ। পরিশেষে দোয়া করি, হে আল্লাহ তাআলা, আমাদের এই গজব থেকে শিক্ষা নিয়ে হেদায়েতের তৌফিক দান করুন। আমরা যেন এক আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলতে পারি। আমিন। দর্শক, কমেন্টে আপনিও আমিন লিখে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার সামনে পেতে বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।